হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাক্তার জনি চ্যানেল। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। গর্ভপাত সম্পর্কে আজকের মূল টপিকস। যারা গর্ভপাত করেন বা করতে চান, তাদের এই বিষয়গুলো জেনে রাখা জরুরি। গর্ভপাত মানে কি জীবনের ঝুঁকি? জেনে নিন কি বলেছেন চিকিৎসক। ডাক্তারের পরামর্শ মতো গর্ভপাতের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজনে গর্ভপাতে আদিষ্ট মায়ের শারীরিক প্রতিবন্ধকতা, অসুস্থতা ও জীবনের ঝুঁকির কথা মাথায় রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে গর্ভপাতের অনুমতি চিকিৎসা বিজ্ঞানে দেওয়া হয়েছে। সেই বিষয়ে কথা বললেন এইমস ও কলকাতার ক্রেডেল ফার্টিলিটি সেন্টারের কর্ণধার ডাক্তার এস.এম. রহমান ও মৌমিতা চক্রবর্তী। প্রসূতি মায়ের প্রাণ সংশয়ের কারণে যদি গর্ভধারণ হয়, সেই ক্ষেত্রে বিবেচনা করে 1971 সালের গর্ভপাত সংক্রান্ত আইন বা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি অ্যাক্ট এমটিপি কে সংশোধন করে 20 সপ্তাহের পরিবর্তে 2021 সালে 24 সপ্তাহ পর্যন্ত গর্ভপাতের সময়সীমাকে অনুমোদিত করা হয়েছে। আর কোন কোন পরিস্থিতিতে এই সিদ্ধান্ত কার্যকর হবে সেটা জানা জরুরি। অবাঞ্ছিত গর্ভাবস্থা বা গর্ভধারণ, কপারটি, কন্ডম, কন্ট্রাসেপটিভ পিল প্রভৃতি জন্ম নিরোধক পদ্ধতি ব্যবহারে ব্যর্থতার ফলে অযাচিত গর্ভধারণ হলে মহিলারা ডাক্তারের কাছে তাদের অবাঞ্ছিত গর্ভধারণের অনিচ্ছা প্রকাশ করে গর্ভপাতের আবেদন করতে পারেন। গর্ভধারণ প্রতিরোধ পদ্ধতি সংযমী যৌনচর্চা, ওষুধ সেবনের মাধ্যমে ঐচ্ছিকভাবে সন্তান ধারণ থেকে বিরত থাকার অর্থ হলো জন্ম নিয়ন্ত্রণ পরিকল্পনাকে গুরুত্ব দেওয়া। কোনো কারণবশত সেই পরিস্থিতিতে ব্যর্থ হলে গর্ভপাতকে বিকল্প হিসাবে নির্বাচন করা হয়। অপ্রাপ্তবয়স্ক প্রসূতি মায়ের জীবন বিপন্ন হওয়া থেকে বাঁচাতে সঠিক পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত উপায়ে চিকিৎসকের কাছে গর্ভপাতের অনুমতি নিতে হয়। নাম্বার 2, শারীরিক নিগ্রহের দারুণ গর্ভাবস্থা। দর্শন, শারীরিকভাবে নিগ্রহ, কারো দ্বারা যৌন লাঞ্ছনা ও লালসার শিকার ভিন্নভাবে সক্ষম মহিলা অথবা নাবালিকাদের ক্ষেত্রে মেডিকেল বোর্ড গঠন করে অভিজ্ঞ ডাক্তাররা বিভিন্ন দিক বিবেচনা করে গর্ভপাতের বিষয়টি স্থির করেন। মহিলাদের বিরুদ্ধে যৌন হেনস্থার কারণে গর্ভবতী হয়ে পড়ার নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর গর্ভপাত করালে তাদের জন্য চিকিৎসা বিজ্ঞানে উপযুক্ত পরিষেবা এবং গুণমান বজায় রাখার বিষয়ে ওয়াকিবহাল থাকা উচিত। নাম্বার 3, গর্ভস্থ ভ্রূণের অসঙ্গতি। গর্ভে থাকা ভ্রূণের মধ্যে অসঙ্গতি বা বড় কোনো রোগের লক্ষণ পাওয়া গেলে যা জন্মের পর শিশুর জন্য প্রাণঘাতী হতে পারে, যেমন ডাউন সিনড্রোম, হার্টের সমস্যা, নার্ভ বা স্পাইনের কাঠামোগত ত্রুটি, মস্তিষ্কের গঠনগত ত্রুটি বা জেনেটিক অ্যানোমালি থাকলে প্রসূতি মাকে ডাক্তারি পরামর্শ মতো ও আইনগতভাবে গর্ভপাত করানো হয়। ভ্রূণের 3 মাস বয়সে এই জেনেটিক ও অ্যানোমালি পরীক্ষা করে ভ্রূণের গঠনের অবস্থান জানা যায়। সেই পরিপ্রেক্ষিতে কোনো অস্বাভাবিকতা এবং সমস্যার সৃষ্টি হলে গর্ভধারণের সময়সীমা থেকে সর্বোচ্চ 24 সপ্তাহের মধ্যে গর্ভপাত করানো যেতে পারে। নাম্বার 4, গর্ভবতী মায়ের বিশেষ অসুস্থতা। গর্ভধারণের আগে থেকে বা গর্ভাবস্থায় প্রসূতি মায়ের এমন কিছু রোগ থাকে যা গর্ভাবস্থাকে বয়ে নিয়ে গেলে প্রসূতি মৃত্যুর সম্ভাবনা দেখা দিতে পারে, যেমন মৃগী রোগ, প্রাইমারি পালমোনারি হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, আইসেনমেঙ্গার কমপ্লেক্স অর্থাৎ হার্ট ও ফুসফুস অনিয়মিত রক্ত সঞ্চালন, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট অর্থাৎ সেপ্টাল বা হার্টের প্রাচীরের ছিদ্র বা ত্রুটি, লার্জ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, একুট পোরফাইরিয়া প্রভৃতি। বিশেষ কোনো অসুখ থাকলে গর্ভস্থ ভ্রূণের থেকে প্রসূতির স্বাস্থ্য জীবনকে প্রাধান্য দেওয়া হয়, তখন গর্ভপাতের প্রয়োজন পড়ে। তাছাড়া যেসব গর্ভবতী মায়ের মৃগী রোগের ওষুধ বা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ নেন, তাদের গর্ভের সন্তানের 6 থেকে 10% ডাউন সিনড্রোম নিয়ে জন্মানোর সম্ভাবনা থাকে, তাদের জন্য গর্ভপাতকে বিবেচ্য হিসেবে ধরা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে কোনো অনামী জায়গায় বা ক্লিনিকে অনভিজ্ঞ কারো দ্বারা গর্ভপাত করানোর বদলে এমটিপি লাইসেন্স প্রাপ্ত কোনো হাসপাতাল বা ক্লিনিকে অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে এই প্রক্রিয়া করা উচিত। কারণ এদেশের বর্তমানে নির্দিষ্ট আইন, সুপরিষেবা, অভিজ্ঞ গাইনোকোলজিস্ট চিকিৎসক থাকা সত্ত্বেও বেআইনি গর্ভপাতের সংখ্যাটা নিতান্তই কম নয়। ফলত প্রসূতির প্রচুর রক্তপাত, সংক্রমণ ও ইনফেকশনের কারণে মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। সুতরাং সর্বদা পরিস্থিতি বিচার বিবেচনা করে ডাক্তারের সাহচর্য ও পরামর্শ মতো গর্ভপাতের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এই ছিল আজকের আমাদের মূল টপিকস। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।